নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলার প্রেক্ষিতে তৃণমূল ত্যাগী 20 জন সাংসদকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নোটিশের প্রেক্ষিতে 2 সপ্তাহের মধ্যে এই দলত্যাগী 20 জন সাংসদকে তাদের আত্মপক্ষ সমর্থনে জবাব দিতে হবে হলফনামার মাধ্যমে। 2 সপ্তাহ পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার বেঞ্চে হবে এই মামলার শুনানি। মূলত সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সংবিধানের 10ম তফসিল অনুযায়ী দলত্যাগ বিরোধী যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী সেই সাংসদ, যে সমস্ত 20 জন সাংসদ এনসিপিআইতে যোগদান করেছে, তাদের সংসদ পদ খারিজ করা হোক, এমনটাই আবেদন নিয়ে লোকসভা স্পিকারের কাছে তিনি দাবি জানিয়েছিলেন। কিন্তু লোকসভা স্পিকার তাতে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে আরও দাবি করা হয়েছে যে অবিলম্বে সুপ্রিম কোর্ট এই সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। তার কারণ, এই 20 জন সাংসদ তৃণমূলের সিম্বলেই জিতে তারা লোকসভার প্রতিনিধিত্ব করছেন বা সাংসদ পদে আসীন হয়েছেন। সুপ্রিম কোর্ট এই আবেদনের প্রেক্ষিতে নোটিশ জারি করেছে। যদিও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেটি সম্পূর্ণভাবে আইনসভার অর্থাৎ লোকসভার অভ্যন্তরীণ বিষয়। সুতরাং আইনসভার আভ্যন্তরীণ বিষয়ে সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করার অধিকার রয়েছে স্পিকারের। এ বিষয়ে সম্পূর্ণভাবে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সুপ্রিম কোর্টের নোটিশের পরই কিন্তু এই সাংসদরা নড়ে চড়ে বসেছে বলে আইনজীবী মহল মনে করছেন। আমরা জানি যে কলকাতা হাইকোর্টে মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইনকে সামনে রেখেই বিচারপতি দেবাংশু বসাক যে নির্দেশিকা জারি করেছিলেন, এই মামলার ক্ষেত্রেও সেটি রেফারেন্স হিসাবে কিন্তু তুলে ধরবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তিনি বিশেষভাবে মত পোষণ করেছেন যে দলত্যাগ বিরোধী আইন নিয়ে সংবিধানে যে নির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ বিষয়ে তাদের আবেদনে সাড়া দেবে।